হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা এসএসসি এসএসসি তোমরা পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছো, তোমরা অলরেডি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে ইংরেজি এসএসসি সিলেবাস তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছো। কিন্তু একটা কথা বলি তোমাদের, যে এই যে পূর্বে 2016 সালে যে পরীক্ষা হয়েছিল এবং 2016 সালের যে সিলেবাস, সেই সিলেবাসই কিন্তু এই 2025 যে এসএলএসটি সেকেন্ড এসএলএসটি হতে চলেছে সেই সিলেবাস কিন্তু একই আছে। সুতরাং সিলেবাসের কোনো বদল হয়নি বা কোনো রকম চেঞ্জ হয়নি। এই কারণে 2016 সালের যে প্রশ্ন, সেই প্রশ্ন সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা থাকা খুবই দরকার, কারণ তোমরা সেই প্রশ্নপত্র দেখে নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে চলেছে। কিন্তু একটা কথা বলি, পূর্বে অর্থাৎ 2016 সালে 55 কোশ্চেন ছিল, এবার কিন্তু 60 কোশ্চেন থাকবে, আর বাকি সব কিন্তু সবই একই আছে। তাই আমি এই ভিডিওতে 2016 সালের ইংরেজি এসএলএসটি 9 10 এর আগে আমি আপলোড করে দিয়েছি। আজকে কিন্তু 11 12 তোমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছ বা দিতে চলেছো, সেই 11 12 এর কিন্তু প্রশ্নপত্র নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি প্রথম হও, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ আরেকটা পার্ট আমি যখন আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কেউ যদি তোমরা অনলাইন অফলাইন পড়া ইন্টারেস্টেড হও আমার কাছে, তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে অবশ্যই কল করে তোমরা জেনে নিতে পারো আমার ক্লাস কখন বা কিভাবে হয়। তাহলে চলো আজকে দেখে নিই এই ভিডিওতে কি কি প্রশ্ন রয়েছে। তাহলে দেখো, 2016 এসএলএসটি ইংলিশ কোশ্চেন্স, এটা কিন্তু আমি 11 12 নিয়ে আলোচনা করছি, অর্থাৎ এখানে কিন্তু 11 12, ওকে, এখানে কিন্তু 11 12 নিয়ে আলোচনা করছি। সুতরাং যারা তোমরা 11 12 এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু যারা পাস করছে বা 9 10 এর তাদের জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ তোমাদের কিন্তু সিলেবাস অনেকটাই কিন্তু মিল আছে 9 10 বা 11 12 এর সাথে। যাই হোক, দেখো প্রথম প্রশ্ন কি ছিল 2016 সালে যে এসএসসি হয়েছিল। ফার্স্ট কোশ্চেন, আই উইল ড্রিম লাইফ টু দ্য লিস্ট দ্য পোয়েট কম্পেয়ার্স। তাহলে এখানে কবি এই লাইনটির মধ্য দিয়ে কি বলতে চেয়েছেন? তোমরা জানো এই কবিতাটি কিন্তু ইউলিসিসের থেকে নেওয়া হয়েছে, লর্ড টেনিসনের লেখা। তাহলে আমরা অপশনগুলো দেখে নেব। অপশন এ, লাইফ টু অ্যাডভেঞ্চার এন্ড এন্টারপ্রাইজ। বি, লাইফ টু গ্লোরিয়াস অ্যাচিভমেন্টস। অপশন সি, লাইফ টু দ্য ড্রিঙ্কিং অফ ওয়াইন। আর অপশন বি লেখা আছে অল। তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন সি, যেখানে দেখো লেখা আছে লাইফ টু দ্য ড্রিঙ্কিং অফ ওয়াইন। তাই আমরা কোশ্চেন এর জন্য সরি, কোশ্চেন 1 বা প্রথম কোশ্চেনের জন্য অপশন সি কিন্তু সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে চলো দেখি। হু ইজ দি অ্যাজর সিস্টার অফ স্প্রিং? তাহলে এখানে অ্যাজর সিস্টার অফ স্প্রিং বলতে কার কথা বলা হয়েছে? অপশন এ দা ওয়েস্ট উইন্ড, অপশন বি দ্য স্কাইলার্ক, অপশন সি দ্য নাইটিঙ্গেল এন্ড অপশন ডি কুইন্টন। সঠিক অপশন হবে অপশন এ, কি লেখা আছে? দা ওয়েস্ট উইন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন, দ্য সাবটাইটেল অফ সিস্টার্স টু কনকার। অলিভার গোল্ডস্মিথের যে নাটকটা আছে তোমাদের জন্য, সিস্টার্স টু কনকার, এই সিস্টার্স টু কনকার তার সাবটাইটেলটা কি আমরা দেখে নিই। অপশন কি আছে দেখো। অপশন এ ট্রান্সিভিয়ার, অপশন বি দ্য মিস্টেক্স অফ এ নাইট, অপশন সি মিস্টেক্স অফ দ্য টুইলাইট এন্ড অপশন ডি মর্নিং গ্লোরি। সঠিক অপশন হবে কিন্তু অপশন বি, যেখানে লেখা আছে দ্য মিস্টেক্স অফ আ নাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দ্য ফ্রেজ হলো ম্যান ইন এলিয়টস দি হলো ম্যান। তাহলে এলিয়টস দি হলো ম্যান এই কবিতায় যে ফ্রেজটি হলো ম্যান, হলো ম্যান এই ফ্রেজটি আমরা শেক্সপিয়ারের কোন নাটকে আমরা পাই? দেখে নেব কি কি আছে। অপশন এ ম্যাকবেথ, অপশন বি হ্যামলেট, অপশন সি দ্য মার্চেন্ট অফ ভেনিস এন্ড অপশন ডি জুলিয়াস সিজার। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, হ্যামলেটে কিন্তু এই ফ্রেজটি আমরা পাই। ওকে, কোশ্চেন নাম্বার 5 বা ফিফথ কোশ্চেন কি লেখা আছে দেখো। ইন কুবলা খান দ্য পোয়েট উইশেস টু, কবি কি চেয়েছিলেন? অপশন এ রাইট পোয়েট্রি, অপশন বি প্লে অন দি ডলসিমার, অপশন সি সিং অফ মাউন্ট অ্যাবোরা এন্ড অপশন ডি বিল্ড আ ডোম ইন দি এয়ার। সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন এ, রাইট পোয়েট্রি। এর পরের কোশ্চেনগুলো চলো দেখি কি আছে। এবার তাহলে আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো। হাউ ডাজ স্পেন্সার ইমমর্টালাইজ হিজ ব্লাভেড ইন লভিং ইন ট্রুথ? তাহলে এই লভিং ইন ট্রুথে তার ব্লাভেডকে কিভাবে তিনি অমর করে রাখতে চেয়েছিলেন? অপশন এ থ্রু হিজ সংস, অপশন বি থ্রু হিজ পোয়েট্রি এন্ড অপশন সি থ্রু হিজ ইমাজিনেশন এন্ড অপশন ডি থ্রু হিজ ল। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো
through his poetry. Next question number 7. The second stanza of Kubla Khan. এই কুবলা খান কবিতাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলিফাইজ আ সিকোয়েন্স অফ, কোন ধরনের আমরা একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি। অপশন এ কি লেখা আছে দেখিয়ে দেবো, অ্যালিটারেশনস, অপশন বি অ্যান্টিথেসিস, অপশন সি ক্লামেশনস এন্ড অপশন ডি ইউফোরিমিজমস। এখানে যে চারটে আছে চারটেই কিন্তু পোয়েটিক ফিগারস বলতে পারো বা লিটারারি ডিভাইস বলতে পারো, যেটাকে তোমরা রেটরিক বলো। এই রেটরিকের উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে, চ্যানেল পেজে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো অ্যান্টিথেসিস। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হোয়াট ডাজ শেলি মিন বাই ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। দেখো শেলি যে কবিতাটা তোমাদের সিলেবাসে আছে ওড টু দি ওয়েস্ট উইন্ড, সেখানে শেলি কিন্তু প্রথমেই ওয়েস্ট উইন্ডকে বলেছে ওয়াইল্ড উইন্ড। এই ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? অপশন এ ডিভাইন অর গডলাইক, অপশন বি সুপারন্যাচুরাল, অপশন সি ইনট্যাঞ্জিবল নেচার, নাকি অল সমস্ত কিছু। আমাদের জন্য সঠিক অপশন কিন্তু অপশন সি হবে, যেখানে লেখা আছে দেখো ইনট্যাঞ্জিবল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ রেইনি হেডস। এই রেইনি হেডস বলতে আমরা কি বুঝবো? অপশন এ গ্রুপ অফ 7 stars which rise with the sun in winter, option B a group of 7 stars will rise with the sun in autumn, option C a group of 7 stars will rise with the sun in spring, and option D a group of 7 stars will rise with the sun in summer. The সঠিক অপশন হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ও ডনোভান রসা ওয়াজ এ এন। কে ছিলেন? আইরিশ পোয়েট, আইরিশ প্রোলাইট, আইরিশ অ্যাক্টিভিস্ট, নাকি অপশন ডি মেম্বার অফ দি আইরিশ রিপাবলিকান ব্রাদারহুড। সঠিক অপশন হবে কিন্তু অপশন ডি, যেখানে লেখা আছে দেখো মেম্বার অফ দি আইরিশ রিপাবলিকান ব্রাদারহুড। আজকের এই ভিডিওতে আমি যে 55টি প্রশ্ন 2016 সালে এসএসসি ছিল, আমি ভিডিওটি লেন্থি না করার জন্য আমি পার্ট ওয়াইজ তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে কিন্তু পার্ট আমি এ নিয়ে এসেছি, বাকি পার্টগুলো অবশ্যই এর নেক্সট ভিডিওতে আসবে, তাই তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে যখনই আমি ভিডিওগুলো আপলোড করবো। সুতরাং কেউ যদি নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবে। আর আবারও বলছি, কেউ যদি অনলাইন বা অফলাইন ক্লাস ইন্টারেস্ট হও অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করতে পারো। ওকে, তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজ এই পর্যন্ত।